নমস্কার, শুভ শারদিয়া। আকাশে বাতাসে শিউলি ফুলে কাশবনে মায়ের আশার বার্তা কবেই ছড়িয়ে পড়েছে। মা আসছেন, আমরা অধীর আগ্রহে মায়ের পথ চেয়ে বসে আছি। আমাদের এই পথ চাওয়ার দুর্গোৎসবের মধ্যে রবীন্দ্রনাথের একটা লাইন সবসময় মনে পড়ে যায়, আনন্দময়ীর আগমনে আনন্দে গিয়েছে দেশে। হ্যারো তাই ধনির দুয়ারে শূন্য মনা কাঙালি নেমে, শুনেছে মা এসেছে ঘরে, বিশ্ব তাই আনন্দে ভেসেছে। মার মায়া পায়নি কখনো, মা কেমন দেখিতে এসেছে। আমরা তো সেই জ্ঞান হওয়ার পর থেকেই মাকে দেখে আসছি। এই বছরের 4টে দিন মায়ের মুখের দিকে যতই তাকিয়ে থাকি না কেন, আমাদের আজও আঁশ মেটেনি। মা আসছেন, আমরা অধীর আগ্রহে বসে আছি। মা তবে এবারের আশাটা মা এর খুব দুর্যোগ এবং দুর্ভোগের মধ্যে দিয়ে বাঙালি জীবনে আসছেন। কি যন্ত্রণাময় একটা অবস্থার মধ্যে আজকে মা এসে পড়েছেন দুয়ারে। বাঙালি হৃদয় নিষিক্ত বরণ ডালায় কুলোয় অপেক্ষা করছে প্রায় অধিকাংশ বাঙালি আগামীকাল মহাষষ্ঠীতে মায়ের বোধনের জন্য। আমি প্রায় কথাটা এই জন্য বললাম, কারণ কিছু বাঙালি এখন আমাদের মধ্যে তৈরি হয়ে গেছে, যারা বাঙালি হয়েও বাঙালি নন, যাদের কাছে দুর্গোৎসবটা মায়ের পূজা নয়, নিছক একটা উৎসব। অনুদানের পুজোগুলোকে তো আর পুজো বলা যায় না, তখন ওটা দুর্গোৎসব হয়ে যায়। এছাড়া আপামর বাঙালি জীবনে মা ধরা দিয়েছেন আমাদের মা হিসেবে। মা আসছেন, এসে পড়েছেন, খুব দুর্যোগের মধ্যে দিয়ে এসেছে। হঠাৎ করে মেঘফাটা বৃষ্টি কলকাতাকে ভাসিয়ে নিয়ে গেছে বন্যায়। তা বন্যাটা কেন, এই বিশ্লেষণটা আজ আর করতে ইচ্ছে করছে না। তার কারণ হলো, তাহলে রাজনৈতিক কিছু কথাবার্তা এসে যাবে। শারদের প্রথম ভিডিওটায় আমি সম্পূর্ণ না হয় বাঙালি হয়েই কথা বলি। যারা মারা গেলেন, যে পশুরা প্রাণ হারালো বৃষ্টির জলে, তাদের পশুদের ভেতরেও আত্মার বাস। যদি আমরা আমরা যেহেতু বাঙালি সনাতনী, আমরা আত্মায় বিশ্বাসী। সেই পশু আত্মা শান্তি পাক, সেই মানুষ আত্মা শান্তি পাক। সবচেয়ে বড় কথা, সেই পরিবারগুলো যারা পুজোর মুখে হারালেন তাদের সন্তান, তাদের স্বামী, তাদের বাবাকে। গভীর শোকের মধ্যেও যখন মা এসেছেন, আমরা আনন্দ হৃদয়ে তাকে বরণ করে নেব। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমার ইউটিউবে যারা আছেন আমার বন্ধুরা, তাদের জন্য প্রীতি শুভেচ্ছা রইল। আমি আগাম শুভেচ্ছা জানিয়ে দিলাম। খুব ভালো করে কাটান আপনারা পুজো, খুব ভালো থাকুন।